144 বছর পর মহাকুম্ভ প্রয়াগরাজে কলকাতা থেকে গাড়ি নিয়ে প্রয়াগরাজে স্নান করে এলাম এবং সঙ্গমে একদম স্নান করলাম। কিভাবে গাড়ি নিয়ে গেলাম সেটা তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। প্রয়াগরাজে এত বড় কুম্ভ মেলা হয়েছে, তার মধ্যে ডক্টরি ব্যবস্থা, গাড়ি রাখার পার্কিং এবং বিভিন্ন রকম সুলভ যত রকম সুবিধা দেওয়া যায় সব রকম চেষ্টা করেছে সেখানে। তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে নিয়ে এলাম। হর হর মহাদেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, হর হর মহাদেব। তো আজকে আমরা কলকাতা থেকে প্রয়াগরাজ যাচ্ছি মহাকুম্ভের স্নান করার জন্য। তো গাড়িতে কলকাতা থেকে যাচ্ছি, কীভাবে কী সুবিধা আছে না আছে তারই আজকে এখানে। তো কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য যে মানে কেমন কী খরচ হতে পারে বা প্রয়াগরাজে এখন কেমন ভিড় চলছে বা কিছু, এমনি তো সব শেষ হয়ে গেছে লাস্টের দিকে কিছুটা, তো তারই একটা নমুনা জাস্ট বানানোর জন্য এই ভিডিওটা। কলকাতা থেকে একদম NH-90 ধরে নিলাম সকালবেলা, আর সকালে তো প্রচুর কুয়াশা, রাস্তা ঠিক দেখা যাচ্ছে না। তারপর ওখান থেকে একদম তোপচাচি পাহাড়, পরেশনাথ পাহাড়ের সামনে দিয়ে চলে গেলাম আমরা। খুব সুন্দর রাস্তাতে যাওয়ার সময় ঠিক তোপচাচি পাহাড়ের মুখে আমরা একটু সবাই মিলে টিফিন করে নিলাম, কারণ রাস্তা অনেকটা দূর বাকি। তো আমরা রুটি আলুর দম যা করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে সেটাই আমরা টিফিন করে নিয়ে দেন ওখান থেকে আবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রয়াগরাজ যাওয়ার সময় রাস্তার মধ্যে ঝাড়খণ্ডে একটু টিফিন খেয়ে দিয়ে, তো এখন আমরা পরেশনাথ পাহাড়ের সামনে আছি। তো এখানে সকালে টিফিন করে দেন এখান থেকে আবার উদ্দেশ্য প্রয়াগরাজে। হর হর মহাদেব। প্রয়াগরাজ যাওয়ার সময় রাস্তার ধারে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর সুন্দর পাহাড় যে কি বলবো, ওটা তো খুবই সুন্দর দেখতে। তো গাড়িতে আমাদের কিছু তেল ছিল, তো এখন তেল ভরার জন্য আমরা দাঁড়ালাম। এখন মোটামুটি আমরা এখন ওই 4000 টাকা মতন আরো তেল ভরলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম ফ্ল্যাগ বিক্রি করছে সবাই। কলকাতা থেকে প্রয়াগরাজ যাবার পথে এমনিতে তো রাস্তা নর্মাল, আর প্রয়াগরাজ যাবার পথে এখন তো অনেক বেশি গাড়ি রাস্তা চলাচল করছে। তো বিহারে কোডারমা পার করার পর এইরকম একটু জ্যাম পাবে তোমরা, যেহেতু পাশে রাস্তা তৈরি হচ্ছে এখানে, তাই এখানে জ্যামটা একটু বেশি আছে। তো এখানে একটু হয়তো ঘন্টা 2-3 সময় লাগতে পারে রাস্তার মধ্যে। তো প্রয়াগরাজ যাওয়ার পথে তো দেখতে পাচ্ছ সামনে তোমরা কত জ্যাম। তো মানে সেরকম দাঁড়িয়ে থাকার মতন কিছু নেই, কিন্তু গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, জ্যামটা একটু বেশি এখানে রাস্তা তৈরি হচ্ছে। তো প্রয়াগরাজ যাওয়ার সময় রাস্তার এখন কনস্ট্রাকশনের কাজ চলছে বলে, তো সেই কারণের জন্য রাস্তার মেন জ্যাম। এছাড়া রাস্তা এমনি নর্মাল ক্লিয়ারই আছে। রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর খুব ফুলের গাছ হয়ে আছে। ঠিক রাত্রিবেলা যখন কাশী বিশ্বনাথ আমরা ঢুকবো তার আগে থেকেই মেন জ্যামটা আমরা শুরু পাই। তো 9 তারিখ রাত্রিবেলা যখন যেখানে জ্যাম হয়েছে, তো সেখানে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করেও দাঁড়াতে হয়েছে। তো আমরা অ্যাকচুয়াল গেছি সকালবেলা 6টার সময় বেরিয়েছি কলকাতা থেকে, আর ভোরবেলা 5টা 15 নাগাদ পৌঁছেছি। তোমরা তো অনেকেই এরপর ভিডিও দেখেছো যে 12 তারিখে যারা স্নান করতে গেছে তাদেরকে প্রায় 300 কিলোমিটার আগে অবধি আটকে দিয়েছে। তো তোমরা যারা উপস্থিত বুদ্ধি একটু চেষ্টা করবে বাইপাস রাস্তা বা কিছু নিচের রাস্তা দিয়ে রাস্তা চেঞ্জ করে হাইওয়েতে ওঠার। তা আর মোটামুটি আমি সাজেস্ট করবো 15-16 তারিখের পর যাওয়ার জন্য। তাতে কি হবে, তোমরা রাস্তা পুরো ফাঁকা পাবে, ইভেন ট্রেনে করে গেলেও সুবিধা। আজকে 9 তারিখ সকালবেলা আমরা প্রয়াগরাজের জন্য কলকাতা থেকে বেরিয়েছিলাম। তো আমার পেছনে দেখতে পাচ্ছি যে কত গাড়ি, সবই যত প্রাইভেট কার দেখছি বা বাস দেখছি সবই যাচ্ছে প্রয়াগরাজের দিকে। ঠান্ডা খুব একটা সেরকম নেই। তো এখন বাজে ঘড়িতে মোটামুটি রাত্রি 15-10টা বাজে। তো মাঘী পূর্ণিমা 12 তারিখে স্নানযাত্রা আছে, তো তার জন্য একটু ভিড়। এছাড়া নাহলে নর্মাল রাস্তা ক্লিয়ারই একদম, খুব একটা ভিড় বা জ্যাম আছে আমি সেটা বলবো না একদমই। আর এমনি সঙ্গমের যে স্নানের একটা ডেট মাঘী পূর্ণিমা, সেটার জন্য একটু ভিড় আছে। তো মোটামুটি 15-10টা বাজে আমরা এখন কাশী বিশ্বনাথ প্রায় পার করলাম মোটামুটি। তো হর হর মহাদেব, দেখা হচ্ছে কি একদম প্রয়াগরাজে। সারা রাত গাড়ি চালিয়ে আস্তে আস্তে আমরা প্রয়াগরাজের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো যত আমরা এগোচ্ছিলাম রাস্তা ততই আরও জাম পাচ্ছিলাম। দেন সকালবেলা আমরা প্রয়াগরাজে পৌঁছালাম, তখন প্রায় বাজে ভোর 5টা-5:30 বাজে। তো দেখো প্রয়াগরাজ দেখতে পাচ্ছ তোমরা। রাস্তা এখান থেকে সঙ্গম 5 কিলোমিটার দূরে। তো আমরা যেই মোড়ে হোটেল নিই সেখান থেকে দেখাচ্ছি। আমরাও মহাকুম্ভের সাক্ষী হলাম। তো আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ মহাকুম্ভে। এখন আমরা যাচ্ছি সঙ্গমের দিকে স্নান করতে। হর হর মহাদেব। তো এটা হলো মেন ব্রিজটা সঙ্গমে যাওয়ার জন্য, আর এর নিচেই হলো প্রয়াগরাজের স্টেশনের
এরপর এখান থেকে 5 কিলোমিটার সঙ্গমের রাস্তা। তো তোমরা যদি মনে করো কেউ হাঁটবে না, তো ওখানে লোকাল বাইক ইউপি 70 নম্বর আছে, পার হেড 200 টাকা করে ওরা নিচ্ছে, সঙ্গমের সামনে গিয়ে পৌঁছে দিচ্ছে। দেন ওখান থেকে তোমরা প্রায় 4 থেকে 5 কিলোমিটার সঙ্গমের ভেতর হাঁটতে হবে স্নান করতে যাওয়ার জন্য। আর যদি যারা মনে করছে যে যেখানে সেখানে স্নান করলাম হয়ে গেল, সেটা ওরকম নয়, ওখানে গঙ্গা যমুনাও আলাদা করে ভাগ করা আছে, কিন্তু সঙ্গম প্রায় 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে ভেতর দিয়ে। সমুদ্র মৈথনের আমি একটা গেট তোমাদের সামনে শেয়ার করলাম, এখান থেকে সোজা তোমরা চলে যাবে 9 নম্বর গেট, ওখান থেকে সোজা ওপার হয়ে যাবে। দেন তোমরা 150 নম্বরের গেট থেকে পার করে তোমরা দেখতে পাবে সামনে সমুদ্র মন্থন, তারপরে নন্দীর দুয়ার, সঙ্গম দুয়ার, এরকম সব রকম গেট করা আছে। তো তোমরা সেখান থেকে সোজা একদম পৌঁছে যাবে সঙ্গম ঘাটে। তারপর সঙ্গম ঘাটে স্নান করার পর তোমরা ওখান থেকে মেলাটা পুরো ঘুরতে পারবে। ইভেন রাত্রিবেলা গেলে আরও সুন্দর দৃশ্য দেখতে পাবে যখন সব লাইট জ্বলে। আর যারা যারা মনে করছো যে গাড়ি নিয়ে যাবো বা কিছু, আমি সাজেস্ট করবো 15-16 তারিখের পর তোমরা অবশ্যই বেরিয়েও, গাড়ি নিয়ে যেতে পারবে আরামসে, রাস্তা ফাঁকা থাকবে। ইভেন এখন তোমরা বেনারসেও হয়তো ঢুকতে পারবে। 12 তারিখে এতই ভিড় হয়েছিল যে বেনারসের রাস্তাও সব সিল করে দিয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থাকবে। আর যখন তোমরা স্নান করবে একটা আলাদাই অনুভূতি আছে সঙ্গমের সেই জলে, শরীরের সব কষ্ট দুঃখ সবই মোটামুটি দূর হয়ে যায় বললেই চলে একদম। দেখো শুধু মেলায় কত এমনি 10 তারিখ ভিড় হয়েছিল, আর তো মাত্র কিছুদিন বাকি। তো সাবধানে তোমরা যাবে, ইভেন সাবধানে ফিরে আসবে। হর হর মহাদেব। 144 বছর পর আবার মহাকুম্ভ, এরপর আবার 144 বছর পর এই মহাকুম্ভ আসবে।